নমস্কার বন্ধুরা, আজকে আমরা শিখব ডেইলি ব্যবহৃত কিছু ইংরাজি বাক্য, অর্থাৎ সেই সব ইংরাজি বাক্য যেগুলি আমরা স্কুলে, রাস্তাঘাটে কিংবা অফিসে শুনতে পাই, তেমনই কিছু ইংরাজি বাক্য। তাহলে চলুন দেরি না করে শুরু করি। ডেইলি ব্যবহৃত কিছু ইংরাজি বাক্য। পার্ডন মি। পার্ডন মি মানে আমাকে ক্ষমা করো। তারপর উড ইউ প্লিজ স্পিক স্লোলি। উড ইউ প্লিজ স্পিক স্লোলি মানে আপনি কি একটু ধীরে কথা বলবেন। কেউ হয়তো খুব দ্রুত কথা বলছে এবং তার কথাগুলি বোঝার জন্য আপনি সেখানে বলতে পারেন উড ইউ প্লিজ স্পিক স্লোলি মানে আপনি কি একটু ধীরে কথা বলবেন। তারপর ইটস অল ইয়োর্স। ইটস অল ইয়োর্স মানে এটা সব তোমার। এখানে যা কিছুই আছে সব কিছু তোমার। ইটস অল ইয়োর্স এটা সব তোমার। তারপর নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ মানে তোমার সাথে দেখা করে ভালো লাগলো। কোনো অচেনা ব্যক্তির সাথে আলাপ পরিচয় করার সময় সেখানে আপনি বলতে পারেন নাইস টু মিট ইউ মানে তোমার সাথে কথা বলে বা দেখা করে ভালো লাগলো। তারপর আই উইল ডু মাই বেস্ট। আই উইল ডু মাই বেস্ট মানে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। আপনার ওপর যদি কোনো কাজের দায়িত্ব দেওয়া হয় তাহলে সেখানে আপনি বলবেন আই উইল ডু মাই বেস্ট মানে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। তারপর হেল্প ইউর সেলফ মানে নিজেকে সাহায্য করো, অর্থাৎ নিজের কাজ নিজেই সম্পূর্ণ করো, কারোর জন্য ফেলে রেখো না। তারপর ওয়েল ডান। ওয়েল ডান মানে সাবাস। কেউ হয়তো কোনো কাজ ভালোভাবে সম্পন্ন করেছে তাহলে সেখানে বলতে পারেন ওয়েল ডান মানে সাবাস। তারপর অফকোর্স। অফকোর্স মানে অবশ্যই। তারপর ওয়ান্ডারফুল। ওয়ান্ডারফুল মানে অপূর্ব বা চমৎকার। তারপর হাউ ডিসগ্রেসফুল। হাউ ডিসগ্রেসফুল মানে কতটা অপমানজনক। তারপর হাউ ডেয়ার ইউ। হাউ ডেয়ার ইউ মানে কি দুঃসাহস তোমার। এই কথাটি আপনারা বাংলা সিনেমা কিংবা বাংলা সিরিয়ালে শুনে থাকবেন। হাউ ডেয়ার ইউ মানে কি দুঃসাহস তোমার। তারপর হারি আপ মানে তাড়াতাড়ি করো। কোনো কাজকে দ্রুত করানোর জন্য আপনি বলতে পারেন হারি আপ মানে তাড়াতাড়ি করো। তারপর লং টাইম নো সি ইউ। লং টাইম নো সি ইউ মানে অনেক দিন ধরে তোমার কোনো দেখা নেই। বহু বছর পরে হঠাৎ করে আপনার এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল তাহলে সেখানে বলবেন লং টাইম নো সি ইউ মানে অনেক দিন ধরে তোমার কোনো দেখা নেই। তারপর ইট ডাজ নট ম্যাটার মানে এটা কোনো ব্যাপার নয়। তারপর ওয়াচ আউট। ওয়াচ আউট মানে সতর্ক থেকো বা সাবধান থেকো। তারপর হোয়াট এ বদার মানে কি বিরক্তি। তারপর হোয়াট ননসেন্স মানে কি আজে বাজে কথা। তারপর হাউ ডিসগাস্টিং মানে বিরক্তিকর। তারপর নট অ্যাট অল। নট অ্যাট অল মানে একদমই না। তারপর ডোন্ট ওয়ারি। ডোন্ট ওয়ারি মানে চিন্তা করবেন না। তারপর বি কেয়ারফুল। বি কেয়ারফুল মানে সাবধান হওয়া বা সতর্ক হওয়া। তারপর জাস্ট কিডিং। জাস্ট কিডিং মানে শুধু মজা করা। মজা বা ইয়ার্কি করাকে বলা হবে জাস্ট কিডিং। তারপর অ্যাজ ইউ উইশ। অ্যাজ ইউ উইশ মানে যেমন তোমার ইচ্ছা। তোমার যেমন ইচ্ছা হবে তেমনটা এখানে হবে, অ্যাজ ইউ উইশ। তারপর ডোন্ট টক ননসেন্স মানে বাজে কথা বলো না। তারপর ডোন্ট ডিস্টার্ব মি মানে আমাকে বিরক্ত করো না। কেউ যদি আপনাকে বিরক্ত করে তাহলে সেখানে বলবেন ডোন্ট ডিস্টার্ব মি মানে আমাকে বিরক্ত করো না। তারপর কাম কুইকলি। কাম কুইকলি মানে তাড়াতাড়ি এসো। তারপর ড্রাইভ স্লোলি মানে ধীরে চালাও। এখানে গাড়ি চালানোর কথা বলা হচ্ছে। কেউ যদি খুব দ্রুত গাড়ি চালায় তাহলে সেখানে বলতে পারেন ড্রাইভ স্লোলি মানে ধীরে চালাও। তারপর কিপ ইন টাচ। কিপ ইন টাচ মানে যোগাযোগ রেখো। তারপর সাউন্ডস গুড মানে খুব ভালো। তারপর কাম টু দ্য পয়েন্ট। কাম টু দ্য পয়েন্ট মানে আসল কথায় এসো। কেউ যদি কোনো কথা ঘুরিয়ে ফিরিয়ে বলে তাহলে সেখানে আপনি বলতে পারেন কাম টু দ্য পয়েন্ট, সোজা কথা বা আসল কথায় এসো। তারপর নাথিং এলস মানে কিছুই না। তারপর ডোন্ট বি সিলি।
ডোন্ট বি সিলি মানে মূর্খ হইও না। তারপর নেভার মাইন্ড মানে কিছু মনে করো না। তারপর ওয়ান্স মোর মানে আর একবার। তারপর কিপ ইট আপ মানে এটা বজায় রাখো। কেউ যদি কোনো কাজ শুরু করে তাহলে সেখানে বলতে পারেন কিপ ইট আপ মানে এটা বজায় রেখো বা এই কাজটি বজায় রেখো। তারপর ডু নট ডিলে মানে দেরি করো না। তারপর সি ইউ সুন মানে শীঘ্রই আবার দেখা হবে। তারপর সি ইউ এগেইন মানে আবার দেখা হবে। তারপর সি ইউ লেটার মানে পরে দেখা হবে। তারপর সি ইউ টুমোরো মানে আগামীকাল দেখা হবে। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু শিখেছেন। এই রকমভাবে ভিডিওটি বারবার দেখবেন এবং তার সাথে অবশ্যই প্র্যাকটিস করবেন, তবেই এই বিষয়টি আপনার কাছে একদম সহজ হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে আবার নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।